বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে। সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আজকে আমি খুব দেখতে তো পাচ্ছি, বলছি আপনাকে কি যাওয়ার সময় ডেকে খাবারের থালায় কি একটা মিষ্টি কম দিয়েছিল না? মানে আপনি যেভাবে আপনার শাশুড়ি মায়ের শেষ যাত্রাকে ব্লগের নামে তুলে ধরছেন, আমার তো তাই মনে হচ্ছে। তো বন্ধুরা, আজ তোমাদের সামনে এমন কিছু ব্লগারদের নিয়ে এসেছি যাদের কাণ্ড কথা দেখার পর তোমাদের মুখ থেকে একটাই বার্তা বেরোবে যে নিকাল বোস্টিকে। তো তার আগে বলি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। আর আজকে আমি খুবই ব্যস্ত, কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাইও করতে পারছি না। আরে দাদু, এখন আপনার পেছনে আপনার শাশুড়ি মা আছে, তাও আবার মৃত। আমাদের একবেলা ভালোবাসা কম দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু দেখবেন আবার আপনার শাশুড়ির প্রতি আপনার যে ভালোবাসা, এটা দেখার পর আপনার শাশুড়ি বাবার জন্য আপনাকেই না তুলে নেয়। সত্যি কি শাশুড়ি ভূত জামাইয়ের মধ্যে ঢুকে গেল নাকি? ঠিক এই জন্য কখনো নিজের মা আর শাশুড়ি মা কখনো এক হতে পারে না। আর একটা একদম সিঙ্গেল ওয়ার্ডে, আর শাশুড়ি মা, মাটা একদম ভেতরে অন্তর থেকে শাশুড়ি মা। কিছুদিন থেকে আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল, তো সেদিন হঠাৎ করে কল এলো আমার বাবা নাকি মারা গেছে। তো চলো আমি হাসপাতালে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর আরে 14 বাপ মারা গেছে, তো বাপের বিয়ে লাগেনি ভাইরে। এর বড় কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে মোমবাতি থেকে কয়েক ফোঁটা ঘি ফেলে কত কষ্ট করে জন্ম দিল, আর আজ কিনা তার মৃত্যুর কথা শুনে ছেলে মেকআপ করতে শুরু করেছে। এরপর থেকে ফেদা বাইরে ফেলে দেবো, কিন্তু এদের মতো লেওড়াদের পৃথিবীর মুখ দেখতে দেবো না। আমার বাবার কিন্তু শরীরটা কদিন ধরে খুবই খারাপ ছিল, বাবাকে হসপিটালে ভর্তি করেছিলাম। তো বাবার অনেক কিছুই রোগ ছিল, তো যাই হোক অপারেশন করার পরও বাবা বাঁচেনি। তো হঠাৎ আমার কাছে কল এলো, তো যেহেতু মারা গেছে আমাকে তো হসপিটালে যেতেই হবে। তো তারপর আমি খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, এপাশে টেনশনও হচ্ছে, এপাশে রেডিও হতে হচ্ছে। কিছু কিছু মাল আছে বলো নিজেকে একদম ভাইরাল মনে, কিন্তু আসলে সে ভাইরাল লাগে একটা ভাইরাস। আমি সত্যি জানি না তোর বাপ মারা গেছে নাকি ঢ্যামনামও করছিস। তবে যদি সত্যি মারা যায় তাহলে বললো ভাই ও সরে বুনু, মানে তোর বাপের জায়গা তোর থাকা উচিত ছিল। ধরো আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম, তারপর আমাকে কে কে বিয়ে করতে চাও কমেন্ট করে জানিও। ভাই কেউ কিন্তু মজা করে নিজের নামটা বলিস না, আজ কিন্তু কোনো কিছু অসম্ভব নেই। দুদিন পরে দেখবি তোর বাইশ মাসে ধর্ণা দিয়েছে। আমি ভেবেছিলাম শুধু যে বাড়িতে অবিবাহিত মেয়ে থাকে শুধু সেই বাড়ির লোকে রাতে ঘুম উড়ে যায়, কিন্তু যদি কোনো বাড়িতে মেয়ে আর ছেলে একদম মিডলে কেউ থাকে, মানে মাঝামাঝি অবস্থা কেউ থাকে, তাহলে সে বাড়ির লোকের যে ঘুমের পাশাপাশি যে কি উড়ে যায় কি বলবো। গাইস, আমি রেন্ডিগিরি করতে এসেছিলাম, আমি এখন রেন্ডিগিরি করে বাড়ি যাচ্ছি। আর তোমরা কে কে রেন্ডিগিরি করতে চাও কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আচ্ছা বলছি, কত ইনকাম হলো আজ? আর গাড়টা কি তোর গাড়ের মতো আছে নাকি গুহার খাদের মতো হয়ে গেছে? সত্যি আর কি বলবো, ব্লগ করতে করতে একদম বোকাচোদা হয়ে গেছে। আর ব্লগারের কথা শুনে মনে পড়লো, এখন এই মেয়েটাকে তো চেনো না এমন কেউ নেই যে কিনা একজন ব্লগার হয়েও আর এই দেশের মেয়ে হয়েও, না এই দেশের মেয়ে বলাটা ঠিক না, কারণ এই সমস্ত মেয়ের জন্মের ঠিক থাকে না। কারণ যে মেয়ে এই দেশের হয়েও এই দেশের ইনফরমেশন অন্য দেশকে বিক্রি করতে পারে, তাকে দেশের মেয়ে বলাটা সত্যি আমার মুখ দিয়ে বেরোবে না। মেয়েরা বিয়ের সময় বাবার বাড়ি থেকেও জিনিসপত্র নিয়ে যায়, এইসব এখন অতীত। মালটা পাকিস্তানে বিয়ে করতে গিয়ে এই দেশের ইনফরমেশন নিয়ে যাবে। এই জন্য বলি, সাপ শুধু জঙ্গলে থাকে না, কিছু কিছু মেয়েদের মধ্যে কাল নাগিন রূপে আমাদের আশেপাশেও থাকে। খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু। আমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা সারাক্ষণ ঘরে থাকি। তো গাইস, আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল 10টার সময় উঠেই আমি ব্রাশ। এত সকালে? বলো, এত সকালে তো মুরগিও ঘুম থেকে ওঠে না। তবে এত ভালো অভ্যেসটা বিয়ের পরবর্তীকালেও চালিয়ে যেও না, বিয়ের আগে শেষ করে দিও, তাহলে তোমার বরেরও সকালে কাজে বেরোনোর সময় জ্যাম প্যারোটি ছাড়া কপাল আগেও জুটবে না। বোঝো না, দুধু খাও। আর হ্যাঁ, তুমি তো একমাত্র মানুষ যেখানে সবসময় বাড়িতে মধ্যে থাকো, আমরা তো বন মানুষ যে সবসময় জঙ্গলে থাকি। ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে আমি এখন ভাত খাচ্ছি। মাছের তরকারি রান্না করেছিল, তারপরে একটুখানি গেম খেললাম। খেলেই বাজারে চলে গেছে ফুল কিনতে, মানে কালকে রোস্টের জন্য কটা রোজ কিনতে গেছিলাম। কি সুন্দর না বলো ফুলগুলো? ঝড় হোক, বৃষ্টি হোক, শরীর খারাপ হোক, ব্রেকআপ হোক, যাই হোক, আমাদের গেম খেলা চালিয়ে যেতে হবে। হ্যাঁ তাই তো, ঝড় হোক বা বৃষ্টি হোক বা ব্রেকআপ হোক, গেম চালিয়ে যেতেই হবে। বিয়ের আগে ফোনে গেম খেলে আর বিয়ের পরে স্বামীর সাথে একদম হেডশট। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো হ্যালো গাইস, আজকে গেছিলাম আমি পরীক্ষা দিতে, আর আজকে ছিল আমাদের লাস্ট পরীক্ষা। তারপর যাচ্ছি এখন আমি স্কুলে। তারপর গাইস আমার ভিডিও নিতে মনে নেই, তারপর পরীক্ষা শেষ হলো। বলছি পরীক্ষাটা কিছু লিখতে পেরেছো না? এই কখন কোন পোজে ভিডিও আপলোড করছে এটা ভাবতে ভাবতে টাইম শেষ হয়ে গেছে। কি আর বলবো, সরকার থেকে তোমার টাকা দিয়েছে যাতে তোমরা একটা ফোন কিনে তোমাদের পড়াশোনাটা সহজ সরলভাবে করতে পারো, কিন্তু এই সমস্ত গেদুগুলো স্কুলে দিয়েছে সেই ফোন দিয়ে ব্লগ শুরু করে দিয়েছে। এ মনে হয় এই সরকার থেকে ফোন কেনার টাকা পেয়ে এতটা খুশি হয়ে গেছে যে স্কুলে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত সবটা সবার মধ্যে শেয়ার করে দিচ্ছে।
এরাই তো আসলে ব্লগার। আমাকে কাঁদাস না রে জীবন, কারণ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। বুঝতেই পারছি এবার পেকে গেছে, আর কিচ্ছু করার নেই। তোমার জীবন শুরু হওয়ার আগে তুমি যদি অন্য কোনো জীবনের পেছনে পড়ে থাকো তাহলে তো তোমার ওই পাড়ার জীবন তোমার জীবনে এসে গাঁটটা মেরে দিয়ে চলে যাবে। তবে মেয়ে মানুষ তো বোঝা বড় মুশকিল। দেখো গোলাপ ফুলের জায়গায় বয়ফ্রেন্ড ভুল করে ধুতরা ফুল দিয়ে দিয়েছে, তাই হয়তো মামার এত কষ্ট হয়ে এত ভিডিও বানাচ্ছি। আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেবো। আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেবো। বলছি 1 কোটি টাকা আছে তোর কাছে? ও আমি তো সরি, আমি তো ভুলেই গেছিলাম। তো লেবু তো আছে, হয়তো কোনো কাজে লাগে না, হয়তো কোনো কাজেই তো লাগে না, তাই হয়তো তোর বিক্রি করবে। 2 কোটি তো হামেশাই হয়ে যাবে। वाह क्या एक्टिंग कर रहा है। আরে কপাল খারাপ থাকলে পেছনের বাচ্চাটা শুধু মজা করে বলে রে, কিন্তু এই মালটা সত্যি ভেবে নিয়েছে। গাইস, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, কারণ এই ভিডিওগুলো আমার রিলেটিভরাও দেখে। দেখো মালটার এখন মনে পড়ছে যে এইসব ভিডিও ওর ফ্যামিলির মেম্বাররা দেখে, কিন্তু যখন ভিডিওতে রেন্ডিগিরি করা বা প্রেগনেন্ট হয়ে কথা বলে তখন বাবুর কিচ্ছু মনে হয় না। আলবাল ভিডিও করলে কি সবাই কমেন্টে মিষ্টি মিষ্টি কথা বলবে? বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো জানিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।